বসে এখন অপেক্ষা করছি, ট্রেন আসতে দেরি, আমরা একটু সময় নিয়েই আসছি। রিল্যাক্স, আমাদের কম্পার্টমেন্ট দেখো একদম ফাঁকা, কেউ নাই এখন। দেখো ঘন্টা আমাকে যাইতে দিবে না, ঘন্টা আটকায় যাচ্ছে। টুম্পাদের বাড়িতে চলে এসেছি, এখন মেলা দিন টুম্পাদিকে জ্বালাবো, তারপরে বল আমরা জ্বালাবো তোর কিরকম লাগবে? ভালো লাগবে, বাহ ভালো কথা। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। সকালে উঠেছি, স্নান টান্না হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এখন সকালে খাচ্ছি চা, এটা হচ্ছে দুধ চা, মাই বানিয়ে দিল। আর আজকে মুড়ি দিয়ে খাচ্ছি, কারণ বেশি কিছু খেতে ইচ্ছে করছিল না, তাই এটাই খেয়ে নিলাম। ভিডিও, ছবি না। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন ঘরে আসলাম ঘরটা পরিষ্কার করার জন্য। তুহিনও উঠে পড়েছে, অনেকক্ষণই হলো। আর ঘরটার আমার অবস্থা দেখছো কি লন্ডভন্ড অবস্থা হয়ে আছে, এখন এগুলো পরিষ্কার করতে হবে। চলো আর কি, তোমাদের সাথে গল্প করতে করতে পরিষ্কার করি। ব্যাস বেশিক্ষণ তো সময় লাগলো না, এদিকে বিছানাও পরিষ্কার হয়ে গেল, আর এখন সোফাটাও পরিষ্কার করে নিলাম। ভিডিও করতেছিলাম, দেখা এসে বলো শয়তানটা, যে শয়তানটা ঘুম থেকে উঠলো, এতক্ষণ উঠো নাই। এই দেখো আমার ঘর ঠর পরিষ্কার। আর এই জিনিসগুলো না, এই যে এগুলো আমি নতুন লাগাইছি ঘরে। কি হ্যাঁ, এটা কি ছোনা বাবারটা? হ্যাঁ, এটা কি বাচ্চাটা? দেখি হাতটা, দেখি হাতটা, দেখি অপ্পু, বলো কি হয়েছে, কিসের আওয়াজ হয়? হ্যাঁ, তুমি ঘুমাইতে পারতেছো না? বলো শোনা, হয়তো হয়তো ছোট্ট একটা বাচ্চা। এই যে বাচ্চাটার কি বড় বড় দাঁত হয়েছে, বাচ্চাটার কি বড় বড় দাঁত, বাচ্চাটার কি বড় বড় দাঁত, এই যে কি মোটা মোটা দাঁত বাচ্চাটার। হ্যাঁ 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 হ্যাঁ। তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলা গুঞ্জু বাবা? হুম হুম, খাওয়ান দাওয়ান সকালবেলা হয়ে গেছে? দাঁতগুলো তো সেই শক্ত হয়েছে। ছোনা ছোনা ছোট্ট ওয়ালে ড্রয়িংগুলো অনেক দিন আগে করেছিলাম, কমপ্লিটই করিনি। তো পরে যাই, মা বললো গাছ থেকে লেবু পাড়তে, তারাও দেখাই গাছে কত লেবু, কি রোদ আমাদের গাছ। এবার কিন্তু ভালোই লেবু ধরছে গাছে। এবার একটা বড় দেখে একটা লেবু ছিঁড়বো, এটাই ছিঁড়ি নাকি, এটাই সুন্দর। আর আমার দেখো সেই কবে এই বোগেনভেলিয়া গাছটা লাগিয়েছিলাম, ফুল ফুটেছে। আর এই দেখো গোলাপ গাছটাতে ফুল ফুটেছে, তাও ঘন্ট আধা ফুল হচ্ছে খেয়ে ফেলেছে, কি বিচ্ছিরি পরিস্থিতি করেছে গাছটার। আর মা লাগিয়েছে এগুলো কলমি শাক, গাছগুলো কিন্তু হয়েও গেছে সুন্দর। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, নিচে যাই, মারাত্মক গরম। লেবুটা ছিল তো, এদিকে সব রান্না হয়ে গেছে। আজকে বানিয়েছে ডাল, চাটনি, ওদিকে তুহিনকে ভেজে দিয়েছে মাছ আর ডিম সেদ্ধ। তুহিন এগুলো খাবে, তারপর হচ্ছে দোকানে যায়, ঘুরতে যাই আমি। তাকাও তাকাও তাকাও, এই দেখো এক মাস পরে আসবে। হ্যাঁ বলছে, হ্যাট। হ্যালো এভরিওয়ান, রেডি হয়ে গেছি এখন। আজকে যাব হচ্ছে আলিপুরদুয়ার জাংশনে, মানে টুম্পাদির বাড়িতে ঘুরতে, আমি আর গুনু। এখন বাজে ওই 1:45 মতন। এখনই যাব, কারণ বাড়িতে একটাই ব্যাগ নিয়েছি, ওখানে গুনু হচ্ছে ড্রেস নেবে, মানে একটা ব্যাগেই। আর আমাদের ট্রেন আছে 3:50, একটু তাড়াতাড়ি যাব, বাড়ি থেকে খাওয়া দাওয়া করবো। চলো আর কি, বাড়ি থেকে বের হয়ে দেখা হচ্ছে। আজকে যে যাচ্ছি এই ব্যাগটাই নিয়েছি, এটাতে বুনুর আমার দুজনেরই জামা নেব। তো চলো, রেডি টেডি তো হয়েও গেলাম, থাকো তাহলে, টাটা বাই বাই, টাটা বাই বাই। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? মনু খারাপ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনু খারাপ? হ্যাঁ, সোনা বলুন তাহলে, আমার ছোট সোনাটা। দেখো ঘন্টা আমাকে যাইতে দিবে না, ঘন্টা আটকায় যাচ্ছে।
ঘন্ট কিন্তু সবই বুঝতে পারে, যেই দেখেছে যে আমি রেডি হয়েছি ও বুঝতেই পেরেছে আমার ব্যাগ দিয়ে যে আমি কোথাও যাচ্ছি। তো আমাকে দেখে বুঝতে পারছো যে মানে ওকে দেখে ও আমাকে যেতে দেবে না, সত্যি এরকমই কিন্তু করে। আর যে কি কান্নাকাটি করছিল ঘন্ট, ভালোই লাগছিল না, মনে হচ্ছিল যেন না যাই, একদমই ভাল লাগছিল না। কি হয়েছে ঘন্ট, কি হয়েছে, কি হয়েছে? থাকো থাকো, জায়গা থাকো। হয় ঘন্ট, বাই 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 বাই। ঘন্ট তো অনেকক্ষণ ধরেই কাঁদছিল, ঘন্টকে দেখে তো ভালোই লাগছিল না যে এরকম কান্নাকাটি করছিল। যাকে অনেকক্ষণ ওখানে থাকার পর এখন কিন্তু আমি বেরিয়ে পড়লাম, যাব হচ্ছে প্রথমেই বাড়িতে। বাড়িতে এসেও পড়লাম, দেখতে এসে দেখি আমার বড় বাবিটা এত সুন্দর করে ঘুমিয়ে দিয়ে আছে, সেই রিল্যাক্স হয়ে ঘুমোচ্ছে। সোনা বলতা, এটা সোনা বলতা, বলতা ছোট সোনা বলতা, সোনা মেয়ে কুদু করতে পায়, কুদু কুদু করি। এই যে আমার সোনা মেয়ে দেখো কুদু করে, দেখো এখন সোনা মেয়ে কুদু করো তো, কুদু করো, কুদু 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 কুদু, এই তো কুদু করে ফেলছে সোনা মেয়েটা। এটা কি বলো ভাই, হ্যাঁ এটা কি বলো ভাই, আর ওটা কে কি তোর, এই যে কি তোর পালু পালু দিছে, কি তোর পালু পালু দিছে, কি তোর পালু পালু দিছে। গেট ডাল। এই দেখো আমার শেরুটা এখানে বসে বসে কি করে, হ্যাঁ কি করে কি শেরুটা, এই শেরু, হ্যাঁ হ্যাঁ মুগি মুগি, ছোট্ট মুগি। তো খেলাধুলো হলো আমার বিড়ালদের সাথে, দুপুরে খেতে বসে পড়েছিলাম। মা কিন্তু আজকে অনেক রকম রান্না করেছে, মাছ, চাটনি, আর এই যে বুনু আর আমি দুজন মিলে আজকে খেতে বসেছি একসাথেই। চলো চটপট করে খেয়ে নিই, তারপর আবার যেতে হবে। টাটা বাই বাই। দেখো ঠাম্মা বসে আছে, টাটা বাই বাই। আগে আগেই বাড়ায় গেছে, এই যে মা এখন এই ব্যাগটাকে টেনে নিয়ে যাবে। আমি আর বুনু দুজন মিলেই যাচ্ছি ট্রেনে করে আজকে, কারণ টুম্পাদির বাড়ি আলিপুরদুয়ার জাংশনে, খুব একটা সমস্যাই নেই যাতায়াতে। যদি বাসে যেতাম তাহলে একটু ঝামেলা হতো, যেহেতু ট্রেনে যাচ্ছি সেহেতু কোনো রকম ভেজাল ছাড়াই একদম ডাইরেক্ট আমরা ওখানেই নামবো। আর স্টেশন থেকেও টুম্পাদির বাড়ি অনেক কাছে। আমরা এরপরে প্রথমে স্টেশনে চলে এসেছিলাম, টিকিট মানে কেটেও নিয়েছিলাম, এখন কি ওয়েট করছিলাম। আমরা যেহেতু আমাদের সময়ের বেশ কিছুক্ষণ আগেই এসেছিলাম, স্টেশনে এসে দেখি লোকজন তো ভালোই আছে। আমরা স্টেশনে বসে বসে এখন অপেক্ষা করছি ট্রেন আসতে, দেরি আমরা একটু সময় নিয়েই আসছি। ট্রেন কিন্তু একদম সঠিক সময় ছিল, ওই 3:50-এর আগেই চলে এসেছিলো। ওই যে 3:50 বাজা মাত্রই কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছিল, আর এখন যাচ্ছে আমাদের বাড়ির সামন দিয়ে। আর আজকে এতটা স্পিডে ছিল ট্রেন, কিন্তু মাদের সেরকম দেখতেই পেলাম না। দেখো কৃষ্ণারাও এসেছিলো, একটু ট্রেনে করে অন্য প্ল্যাটফর্মেই নেমে পড়েছিল, মানে পরের প্ল্যাটফর্মে। আর এখন আমরা যেতে শুরু করলাম আলিপুরদুয়ার জাংশন। আর এই রাস্তার মাঝে যে ক্ষেতগুলো পড়ছিল না, খুব সোনালি লাগছিল, মানে ধানগুলো না সব পেকে পেকেই গেছে। এখন তো আমরা এসে পৌঁছালাম দেওয়ানহাট স্টেশনে। এখানে ট্রেন থেমেছিল, সকালের ট্রেনটাই না ভালো, বেশি একটা স্টেশনে দাঁড়ায় না। আর ট্রেনটা না অনেক মানে যেহেতু প্যাসেঞ্জার হয়ে যায়, প্রায় প্রতিটা স্টেশনেই থামে। আর এখন পার করছিলাম কোচবিহারের তোরসা ব্রিজ। আর এই জায়গার ভিউটা কিন্তু আমার বারংবারই খুব ভালো লাগে, আর এবার একটু ভয়ও লাগে যখন ভিডিও করি। এরপর আমরা চলে এসেছিলাম নিউ কোচবিহার স্টেশনে। এখানে এসে কতক্ষণ এখন ট্রেন দাঁড়াবে না কি হবে সেটা বলতে পারছি না, চলো যেতে থাকি। যেটা ভাবা সেটাই ঠিক, এখানে কিন্তু আমরা আধ ঘন্টার ওপরেই দাঁড়িয়েছিলাম, মানে কি যে বিরক্তিকর লাগছিল কি আর বলি, প্রচণ্ড বিরক্তি লাগছিল। এখন দাঁড়ানোর পরেই ট্রেন আবার ছেড়ে দিয়েছে। আর এই দেখো আমাদের কম্পার্টমেন্ট এখন রিল্যাক্স, আমাদের কম্পার্টমেন্ট দেখো একদম ফাঁকা, কেউ নাই। এখন আমরা একা একা যাবো। ট্রেন সেই ছাড়ছে 3:50-এ, এখন বাজে 5:50। এই 2 ঘন্টা, আধ ঘন্টার উপরে আমরা দাঁড়াইছিলাম নিউ কোচবিহারে। এখন দেখো চলে এসছি আর একটা স্টপেজ, তারপরে নামার পরে আলিপুরদুয়ার থেকে কিন্তু আলিপুর জাংশন খুব একটা দূরে না, ওই 5 মিনিটের মধ্যেই কিন্তু আমরা এখানে চলে এসেছিলাম। বুনু ফ্রেশ ট্রেশ হয়ে গেছে। আর এই যে আমাদের চা, এখন আমরা সন্ধেবেলায় চা খাবো এই যে এই বিস্কিট দিয়ে। চলো এসে ফ্রেশ ট্রেশ হলাম, এখন চাটা খাই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। ও টুম্পাদির বাড়িতে চলে এসেছি, এখন মেলা দিন টুম্পাদিকে জ্বালাবো।
তারপরে বল আমরা জ্বালাবো তোর কিরকম লাগবে? ভালো লাগবে? বাহ, ভালো কথা। বাড়ি থেকে একটু বেরিয়েছিলাম, এটা হচ্ছে ডিআরএম এর অফিস। দেখো অফিসটা কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, মানে ভারতের পতাকার মতো। আমরা আসছিলাম কিছু খাইতে, কিছুই দোকান ঠোকান নাই, সব শেষ হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে আবার বাড়ি যাই, মানে বাড়ি যাই না, অন্য একটা দোকানে যাই। চলো যাই, কি খাওয়া দাওয়ার আছে। আপনাদের কি ব্যাপার বলুন? গোল পার্কে তো কিছুই খাওয়া দাওয়া পেলাম না, তাই আমরা চলে এসেছিলাম ডিআরএম চৌপতিতে। এখানে এসে আমরা নিয়েছিলাম ভেজ মোমো। ভেজ মোমো হতে কিছুক্ষণ সময় লাগবে, তার জন্য আমরা অপেক্ষা করছিলাম। এখানে এসে না যা বুঝলাম, দুপুরবেলা যতটাই গরম থাক, সন্ধে হলে কিন্তু পরিবেশটা অনেকটাই ঠান্ডা হয়ে যায়। মানে আমাদের দিনহাটার থেকে কিন্তু অনেকটাই ঠান্ডা। আর এরপরে চলে এসেছিলাম এই চপের দোকানে, এখান থেকে নিয়ে নিয়েছিলাম কিন্তু মোচার চপ। এক টোপলা খাওয়া দাওয়া, এগুলো আজকে রাতে গিলবো আমরা। এগুলো এখন খাওয়া দাওয়া হবে, রাতে ভাত খাবো নাকি জানি না। মোমো কিনতে গিয়ে যতটাই অপেক্ষা করি না কেন, মোমো কিন্তু বেশ ভালো ছিল খেতে, অনেকটা পরিমাণেও ছিল। আমরা অনেকক্ষণ রেস্টও নিয়েছিলাম, তারপরে খেতে বসে পড়েছিলাম ডিনার করতে। আজকে ভাজা, আলু ভাজা, ডাল, অনেক কিছুই ছিল। প্রথমে তো আমরা তিনজনই খেয়ে নিয়েছিলাম, তারপরে টুম্পাদিও খেয়ে নিয়েছিল। চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। এই মিষ্টি আমাকে, মানে আমার হাতে নেল পলিশ পরিয়ে দিচ্ছিল। এটা আমি যখনই আসি তখনই ও নিজেই অনেক সুন্দর সুন্দর করে নেল পলিশ পরিয়ে দেয়, এবারও পরিয়ে দিয়েছিল। তো আমরা তো সবাই মিলে বসেছিলাম, হুট করে দেখো কি ঝড় বৃষ্টি এদিকে চালু হয়ে গেছিলো। আর এই যে মিষ্টি আমাকে এই নেল পলিশটা পরিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছিল, ভালোই সুন্দর পরিয়েছে। ঠিক আছে, আজকের মতো টাটা, দেখা হবে অন্য ব্লগে। সবাই ভালো থাকো, বাই বাই সবাইকে।